একটি ছোট্ট মেয়ে যে তার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত এবং অবহেলায় বড় হচ্ছে, আর একাকিত্ব কাটাতে আপন মনে সে নিজের ঘরের দেওয়াল বেয়ে এদিক ওদিক করতে থাকে। একটা সময় মেয়েটি তার ভাই এবং সত্যের জন্য লড়াই করতে সন্ত্রাসের বিরুদ্ধে নিজের জীবন বাজি রাখে। 2025 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি দুর্দান্ত অ্যাকশন এবং থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ক্লিনার। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেস্ট টিভি স্টোরি। শুরুতেই আমরা জয়ী নামের একটি মেয়েকে দেখি। সে যেখানে ছিল সেখানে তার মা বাবাকে আমরা ঝগড়া করতে দেখি। তখন সে সেখানেই থাকা রান্নাঘরের টেবিলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সেই ঘরের জানালায় পা ঝুলিয়ে বসে, যে ঘরটি ছিল অনেকটা উপরে। দৃশ্য পরিবর্তন হয় 20 বছর পরের ঘটনা দেখিয়ে। সেখানে দেখা যায় জয়ী এখন অনেক বড় হয়ে গেছে। একদিন সকালবেলায় জয়ীর কাছে একটি ফোন আসে। তখনই সে জানতে পারে সে তার ভাই মাইকেলকে যেখানে রেখেছিল সেই সেন্টার থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে। আর এই শুনে সে তখনই বাইক নিয়ে সেই সেন্টারে পৌঁছে যায়। মাইকেলকে এই সেন্টারে রাখার জন্য সেন্টারের প্রধানকে অনেকবার অনুরোধ করার পরেও সে তাকে রাখতে রাজি হয় না। জয়ী একজন এক্স আর্মি অফিসার। আসলে তার বাবা মা মারা যাবার পর সে তার ভাইকে দেখাশোনার জন্য নিজের কাজটি ছেড়ে দেয়। তারপর সে কোনো রকমে একটা কোম্পানিতে ক্লিনারের কাজ করে সংসার চালায়। এই সব কথাবার্তার মাঝে জয়ীর অফিস থেকে বারবার ফোন আসায় সে তার ভাইকে নিয়ে তার অফিসে চলে যায়। তারপর জয়ী সেই অফিসের একজন স্টাফের কাছে তার ভাইকে রেখে দিয়ে নিজের ম্যানেজারের কাছে চলে যায়। অফিসে আসতে তার একটু দেরি হয়ে যাওয়ার জন্য ম্যানেজার তাকে প্রথমে ধমক দেয়। তারপর তাকে বলে আজকের মধ্যেই তাকে এই হোটেলের সব জানালা ক্লিন করে দিতে হবে, কারণ এই হোটেলে আজ একটা বড় মিটিং আছে আর তাতে অনেক বড় বড় গেস্ট আসতে চলেছে। এরপর জয়ী একটা বড় দড়ির মাধ্যমে ঝুলে সেই হোটেলের জানালাগুলো পরিষ্কার করতে থাকে। কিছু সময় পর নোয়েল নামে একটি ছেলে তার সাথে কাজে যোগ দেয়। এইদিকে মাইকেল সেই অফিসের মেম্বারদের চোখ এড়িয়ে অন্যদিকে চলে যায়। অন্যদিকে দেখা যায় এই হোটেলে আজ যে কোম্পানির মিটিং হওয়ার কথা আছে সেই কোম্পানির দুজন সিইও জিওফে আর জেরার্ড হোটেলের একটি ঘরের মধ্যে প্রেস কনফারেন্স করছে। জয়ী আর নোয়েল একসাথে যখন কাজ করছিল তখন নোয়েল হঠাৎ তাকে একা রেখে সেখান থেকে চলে যায়। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন জয়ী দেখে তার সামনে কাঁচের ওপারে তার ভাই দাঁড়িয়ে আছে। সে তাকে দেখে যখন চিৎকার করছিল তখনই তার ভাই সেখান থেকে চলে যায় আর সেখানের একটি রুম থেকে একজন গেস্ট বাইরে বেরিয়ে আসে। এই দেখে জয়ী অনেকটা লজ্জা পায়। এরপর জয়ীর ম্যানেজার তাকে বলে আজ যতই দেরি হোক না কেন সে যেন হোটেলের সব কাজ মুছে দিয়ে যায়। এই শুনে জয়ী প্রচণ্ড রেগে যায়। তখনই জয়ীর হাত থেকে পরিষ্কার করা জিনিসটা যখন নিচে একটি মানুষের গায়ে পড়ে তখন মানুষটি অনেকটা জখম হয়। এই দেখে বোঝা যায় জয়ী কতটা উপরে আছে। অন্যদিকে হোটেলের মধ্যে নিমন্ত্রিত গেস্টরা এসে গেছে। তখনই দেখা যায় সেই হোটেলে কিছু মানুষ কোম্পানির লোগো লাগানো মুখোশ পরে সেই মিটিংয়ে এসেছে। মিটিং শুরু হওয়ার আগে মুখোশ পরা কিছু মানুষ কন্ট্রোল রুমে ঢুকে জয়ীর ম্যানেজার আর তার সদস্যকে গুলি করে মেরে ফেলে এবং কন্ট্রোল রুমটা তাদের দখলে নিয়ে নেয়। অন্যদিকে যখন মিটিং শুরু হয়ে যায় তখন ভিড়ের মধ্যে থেকে মুখোশ পরা মানুষগুলি বাইরে এসে কিছু স্লিপিং গ্যাসের ক্যান ওপেন করে দেয় আর নিজেরা ছোট ছোট অক্সিজেন মাস্ক মুখে পরে নেয়। এরপর সেই মিটিংয়ে থাকা কিছু মানুষ এবং হোটেলের রুমের মধ্যে থাকা কিছু মানুষ সেই গ্যাসের জন্য অজ্ঞান হয়ে যায়। এই সব দৃশ্য জয়ী কাঁচের বাইরে থেকে দেখে বুঝতে পারে নিশ্চয়ই এই হোটেলের মধ্যে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ উপরে ওঠার দড়িটা সে আগেই ছেড়ে দিয়েছে। আর কন্ট্রোল রুমটা মুখোশ পরা লোকেদের দখলে হয়ে যাওয়ার পর তার লিফটটা বাইরেই ঝুলে থাকে। এই সব দেখে মাইকেল কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে সেই ঘরের নিচেটা একটি কাপড় দিয়ে বন্ধ করে দেয়। এরপর মুখোশ পরা ব্যক্তিরা সেখানেই থাকা কোম্পানির মানুষদের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে আনে। দুই পক্ষের মধ্যে কথাবার্তা শুরু হলে বোঝা যায় মুখোশ পরা ব্যক্তিরা ছিল পরিবেশবাদী দলের সদস্য। আসলে এখানে যে কোম্পানির মিটিং ছিল তারা মানুষের জন্য এনার্জি তৈরি করত, কিন্তু সেটা করতে গিয়ে তারা ইকোসিস্টেম নষ্ট করছিল। তাদের কোম্পানির জন্য নদীর জল খারাপ হচ্ছিল এবং অনেক পশু পাখিও মারা যাচ্ছিল। তাই তারা আজকে এখানে এসেছে তাদের কাছ থেকে সব সত্যিটা বের করে শহরের সকল মানুষকে জানানোর জন্য। মুখোশ পরা ব্যক্তিদের লিডার মার্কাস কোম্পানির লোকেদের বলে তারা যেন তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তাদের বলে দেয়, যাতে
তারা তাদের সকল ডকুমেন্টস খুব সহজেই পেয়ে যায় এবং তারা এই খারাপ কাজটি খুব সহজে বন্ধ করে দিতে পারে। কিন্তু তারা যখন সেটা দিতে রাজি হয় না, তখন মার্কাসের একজন সদস্য নোয়া সেই কোম্পানির দুজন সিওর মধ্যে একজন সিওকে সেখানেই মেরে ফেলে। এই ঘটনায় মার্কাস নোয়ার উপর রেগে যায় আর তাকে বলে, আমরা এখানে কাউকে মারতে নয়, বরং এখানে এসেছি সত্যটা বার করতে। জয়ী কাঁচের বাইরে থেকে এইসব দেখে কাঁচের ওপরে SOS লিখে তার উপর আগুন জ্বালিয়ে দেয়, যাতে কোনো পুলিশ কর্মী সেটা দেখে এই হোটেলের মধ্যে তাদের সবাইকে সাহায্য করতে আসে। পুলিশ কর্মী দেখতে পাওয়ার আগেই মার্কাসের একজন সদস্য এটি দেখতে পেয়ে মার্কাসকে জানায়, আর মার্কাস তখনই নোয়াকে জয়ীর কাছে পাঠায়। সেই সুযোগে কোম্পানির সিও যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন মার্কাস তাকে ধরে ফেলে আর নোয়েল সেখানে চলে আসে। আর এখানেই শুরু হয় গল্পের টুইস্ট। হঠাৎ নোয়েল বন্দুক বার করে তাদের নেতা মার্কাসকে গুলি করে দেয়। এরপর মার্কাস যখন তাকে জিজ্ঞাসা করে, এটা তুমি কেন করলে, তখন নোয়েল তাকে বলে, আমি একজন অ্যান্টি হিউম্যান মানুষ আর আমার লড়াইটা সকল মানুষদের বিরুদ্ধে। মার্কাসের দলের সদস্যরা যখন দেখে নোয়েল তাদের দলের লিডারকে মেরে ফেলেছে, তখন তারা বাধ্য হয়ে নোয়েলের কথা মতো চলতে শুরু করে। এরপর নোয়েল মার্কাসকে জয়ীর লিফটের উপর ফেলে দেয় আর তারপর নিজেই জয়ীর কাছে আসে। তখন দেখা যায় নোয়েলের ঠিক পেছনের একটি ঘরে মাইকেল লুকিয়ে আছে। জয়ী মার্কাসের কাছে থাকা একটি বন্দুক নিয়ে নোয়েলের দিকে তাক করে। তখন নোয়েল তাকে বলে সে তার সব ডিটেলস চেক করে নিয়েছে, তাই সে যদি তাকে এখন মারে তাহলে তার লোকেরা তার ভাইকে মেরে ফেলবে। এরপর নোয়েল তার সামনে পড়ে থাকা একজন মহিলার মাথায় বন্দুক ধরে জয়ীকে বলে সে যেন বন্দুক দিয়ে হোটেলের নিচে সমস্ত সাধারণ মানুষের ওপর গুলি চালায়, যাতে পুলিশ এলে যেন তাকেই সন্দেহ করে। জয়ী কোনো উপায় না পেয়ে তার কথা মতো কাজ করে। জয়ী আগুন দিয়ে যে SOS লিখেছিল সেই খবরটা পেয়ে পুলিশ সেখানেই আসছিল, আর জয়ী যেই সময় গুলি চালায় পুলিশ ঠিক সেই সময় সেখানে চলে আসে। একজন পুলিশ হেলিকপ্টারে করে একটি বন্দুক নিয়ে যখন জয়ীকে মারতে যায়, জয়ী তখন তার চোখের ইশারায় তাদের বিপদের ইঙ্গিত দিতে থাকে। এটা বুঝতে পেরে পুলিশ আধিকারিক তাকে আর মারে না। এরপর জয়ী মার্কাসের কাছ থেকে ফোন নিয়ে হেড পুলিশ অফিসারকে ফোন করে তাদের বিপদের কথা জানায়। তখনই হেড পুলিশ অফিসার তার সব ডিটেলস চেক করে দেখে জয়ী একজন এক্স মিলিটারি অফিসার, তাই সে তার কথায় বিশ্বাস করে এবং বাকি পুলিশদের তাকে মারতে বারণ করে। হোটেলের ভেতরে নোয়েল কোম্পানির মানুষদের আতঙ্কের ভিডিও রেকর্ডিং করে নিউজ চ্যানেলে দিয়ে দেয়। তখনই পুলিশ আধিকারিকরা নোয়েলের সমস্ত ডিটেলস বার করে তারাও নিউজ চ্যানেলে দিয়ে দেয়। একটা সময় হেড পুলিশ অফিসার নোয়েলকে ফোন করে হোটেলের ভেতরে যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। তখন নোয়েল তাকে বলে তারা যদি তাকে মেরে ফেলে তাহলে তার হাতে থাকা ঘড়িটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আর তার ফলে হোটেলের মধ্যে থাকা সবাই বোম ফেটে মারা যাবে। এইসব কথাবার্তা হওয়ার সময় নোয়েল লক্ষ্য করে কিছু পুলিশ অফিসার সেই হোটেলে ঢুকছে। তখনই সে বোম দিয়ে পুলিশের গাড়িটি উড়িয়ে দেয় আর এই ঘটনাটা খুব তাড়াতাড়ি নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। এরপর নোয়েল জয়ীকে বোম দিয়ে মারার জন্য একটি বোম দড়ি দিয়ে জয়ীর কাছে ঝুলিয়ে দেয়। এটা পুলিশ আধিকারিক দেখতে পেয়ে সেখান থেকে জয়ীকে সরে যেতে বলে। তার কথা মতো জয়ী সেখান থেকে সরে যায়। তারপরই বোমটা ব্লাস্ট হয় আর জয়ীর লিফটটা নিচে পড়ে যায়। এই দেখে সবাই ভাবে যে জয়ী হয়তো মারা গেছে। এরপর জয়ী পুলিশ আধিকারিককে জানায় তাদের যে শুটার আছে সে যেন তার সামনে থাকা জানালাটা গুলি করে কিছুটা ভেঙে দেয়, যাতে তার ভেতরে ঢুকতে সুবিধা হয়। শুটার গুলি করে জানালার কিছুটা কাঁচ ভেঙে দিল, জয়ী পুরো জানালাটা ভেঙে ভেতরে ঢুকতে পারে না। তখনই দেখা যায় মাইকেল জয়ীকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে এসেছে আর তার হাতে থাকা হাতুড়ি দিয়ে জানালাটা ভেঙে জয়ীকে ভেতরে ঢুকিয়ে নেয়। অন্যদিকে পুলিশ আধিকারিকরা ঠিক করে তারা ভেতরের এই সন্ত্রাসীদের মেরে ভেতরের সবাইকে বাইরে বের করে আনবে। ভেতরে নোয়েলের 3 জন সদস্য মাইকেল আর জয়ীকে যখন মারার চেষ্টা করছিল, তখন জয়ী দুজনকে গুলি করে মেরে ফেলে আর একজনকে মাইকেল বোম দিয়ে উড়িয়ে দেয়। কন্ট্রোল রুমে থাকা নোয়েলের একজন সদস্য যখন তাদের দুজনকে বাঁচাতে যাচ্ছিল, তখনই আরেকজন সদস্য তাকে গুলি করে মেরে ফেলে। এরপর জয়ী আর মাইকেল কন্ট্রোল রুমে ঢুকে সেই কোম্পানির সব তথ্য আর নোয়েলদের সব তথ্য কম্পিউটার থেকে নিজেদের কাছে নিয়ে নেয়। এরপর জয়ী মাইকেলকে বলে এই সব ডকুমেন্ট নিয়ে সে যেন একাই সেখান থেকে হোটেলের নিচে পুলিশের কাছে চলে যায়। মাইকেল যেতে না চাইলেও জয়ী তাকে জোর করায় সে শেষ পর্যন্ত যেতে বাধ্য হয়। অন্যদিকে হোটেলের মধ্যে কোম্পানির লোকেদের শরীরে
নোয়েল বোম বেঁধে দেয়। সেই সময় নিচ থেকে কিছু পুলিশ আধিকারিক ওপরে আসার চেষ্টা করতে থাকে। এরপর নোয়েল আর তার দুজন সদস্য যখন জয়ীকে মারতে আসে, জয়ী তখন নোয়েলের দুজন সদস্যকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ আধিকারিকরা বন্দি থাকা মানুষদের কাছে এসে তাদের শরীর থেকে বোমাওয়ালা জ্যাকেটগুলি খোলার চেষ্টা করে। এদিকে জয়ী দেখে হোটেলের স্টোর রুমের মধ্যে ফাঁকা একটি জায়গায় নোয়েল বসে আছে। জয়ী যখন হাতে থাকা বন্দুক দিয়ে নোয়েলের দিকে তাক করে, তখনই নোয়েল তার উপর ঝাঁপিয়ে তাকে মারার চেষ্টা করে। দুজনের মধ্যে ফাইট হওয়ার সময় জয়ী তাকে ধাক্কা মেরে সেই ফাঁকা জায়গাটা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখনই নোয়েল সেখানে থাকা একটি রড ধরে যখন ঝুলছিল, তখন সে জয়ীকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার হাতে থাকা ঘড়িটি অ্যাক্টিভ হয়ে হোটেলের সকল মানুষ মারা যাবে। তখন জয়ী তাকে দেখায় ফাইট করার সময় তার হাতের ঘড়িটা সে কায়দা করে খুলে নিয়েছে। এরপর জয়ী নোয়েলকে লাথি মেরে সেখান থেকে নিচে ফেলে দেয়। তারপর পুলিশ আধিকারিকরা জয়ীকে উদ্ধার করে নিচে নিয়ে আসে। নিচে এসে জয়ী পুলিশ আধিকারিককে ধন্যবাদ জানায় তার ভাইকে ঠিকঠাক রাখার জন্য, আর পুলিশ আধিকারিক তাকে ধন্যবাদ জানায় এই মিশনে তার জীবন বাজি রেখে তাদেরকে সাহায্য করার জন্য। এরপর তাদের কাছে থাকা সমস্ত ডকুমেন্টস তারা পুলিশের কাছে জমা দিয়ে দেয়। এরপর তারা দুজন একটি সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।